নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আমি আর একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। তো আমি পারো, আপনারা দেখছেন পারোর রান্নাঘর। তো আজকে আমি বানাবো পটল আর বাদাম দিয়ে একটা রেসিপি। তো বন্ধুরা আপনারা দেখবেন এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর হয়। তো বন্ধুরা আপনারা যে আমার চ্যানেলটাকে দেখছেন, প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটা রইল, প্লিজ বন্ধুরা করবেন, অবশ্যই করবেন। তো চলুন আমি রান্নাঘরে চলে যাই, এবার আনাজগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমি আনাজগুলো কেটে নেব। তো এইখানে দেখুন বাদাম নিয়েছি, সে দেখুন বাদামগুলো ছাড়াবো আর পটলগুলো কেটে নেব। তো প্রথমে আমি পটলগুলো কেটে নেব, তারপরে বাদামগুলো ছাড়াবো। আর এর পটলের মধ্যে আমি কিন্তু আলুও দেব। তো দেখুন আপনারা আমি পটলগুলো কীরকমভাবে কাটি। তো পটলগুলো আমি প্রথমে কেটে নেব, বাদামগুলো সরিয়ে রাখি। বটি নিয়েছি, দেখুন আমি পটল নিয়েছি, পটলগুলো ছাড়াবো। পটলগুলো কিন্তু ভালোই খোলাগুলো ছাড়াতে হবে আর অল্প অল্প শির রাখবো, একদম খোলা বাদ দেব না। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয় আর অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। তো দেখুন আমি পটলটা ঠিক এরকমভাবে ছাড়িয়েছি, এই যে একটু করে শির রেখেছি, দেখুন একটু করে আমি কিন্তু শির রেখে দিয়েছি। তো সব পটলগুলো আগে ছাড়িয়ে নেব। অল্প শির রাখবো, শির রাখলে কি বলুন তো বন্ধুরা, পটলগুলো যখন ভাজবো তখন কিন্তু একটা আলাদাই সেন্ট আসবে আর খুব খেতেও ভালো লাগে। তো দেখুন এইটারও আমি এই যে অল্প অল্প করে রেখেছি। দেখুন এইটারও কিন্তু আমি অল্প অল্প করে রেখেছি। তো বন্ধুরা আপনারাও আমার মতো এরকম করে অল্প অল্প রাখবেন। তো দেখবেন পটলটা কিন্তু একদম কাদা কাদা হবে না, ঘেঁটেও যাবে না। এইগুলোর জন্য কিন্তু পটলগুলো একটু গোটা গোটা দেখা যাবে। তো আমার পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নেব। দেখুন আমি মধ্যেখান দিয়ে ফালি করব, এরকম মধ্যেখান দিয়ে ফালি করেছি। এবার এরকম আড়ে আড়ে ধরে সরু সরু করে কুচি। এই দেখুন একদম সরু সরু করে কুটেছি। এরকম করে আমি কিন্তু পটলগুলো সব কেটে নেব। আর এই রেসিপিটা কিন্তু একদম কষি পটল বা একটু দানা পটল দিয়ে করলেও খুব ভালো হয়, আর পাকা পটল দিয়ে করলে কিন্তু ভালো লাগবে না, দানাগুলো থাকবে, তো ওইটা ভালো লাগবে না। দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দর নরম।
দেখুন বন্ধুরা, আমার একটা পটলের কিন্তু এতগুলো হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে করেছি। দেখুন এই দেখুন ঝিরি করে করেছি আমি। এরকম করে আপনারাও কিন্তু কেটে নেবেন পটলগুলো। এবার আলু কেটে নেব। তো বন্ধুরা, আলুগুলো আমি ওইভাবে সরু সরু করেই কাটবো, পটলের মতো মোটা মোটা করব না। এই দেখুন, আমি কিন্তু এরকম করেই সব আলুগুলো কেটে নেব সরু সরু করে। তো দেখুন বন্ধুরা, আমার পটল কাটা আর এইদিকে দেখুন সরু সরু করে আলু কাটা আমার হয়ে গেছে। তো আমি এবার বাদামগুলো ছাড়াবো। তো বন্ধুরা, এবার আমি বাদামগুলো ছাড়াবো, আপনারা দেখবেন বাদামগুলো ছাড়িয়ে নিই। তো এই দেখুন বাদামগুলো আমি এবার ছাড়াবো। তো দেখুন বাদামগুলো কিন্তু খুব মোটা মোটা। এবার আমি বাদামগুলো ছাড়াচ্ছি। এই দেখুন বাদামগুলো ছাড়িয়েছি। সব বাদামগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি এতগুলো বাদাম ছাড়িয়েছি। এই বাদামগুলোই হয়ে যাবে। তো এই বাদামগুলো হলেই আমার হয়ে যাবে। তো চলুন এবার আমি এগুলো সব ধুয়ে নিয়ে আসি। আলু, পটল এগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে বাদামগুলো বাটাবাটি করব। তো চলুন আমি ভালো করে এগুলো আগে পরিষ্কার করে ধুয়ে আনি। দেখুন বন্ধুরা, বাদামগুলো এবার বেটে নেব। জল দেব।
দেখুন বন্ধুরা আমার বাদাম বাটা হয়ে গেছে। তো চলুন এবার রান্না শুরু করে দেব। তো দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করে দেব। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আর এই দেখুন পটল, আর এই দেখুন আলু ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে রয়েছে এই যে বাদাম বাটা। তো কড়াটা গরম হচ্ছে, এর মধ্যে আমি তেল দেব। একবারেই রান্না করব, যেহেতু নিরামিষ রান্না তো একবারেই করব। অল্প ফোড়নে দেব মৌরি, কালো জিরা আর মেথি ফোড়ন দিলাম। তেল দেব। তেল দিলাম। তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দেব আমি অল্প হলুদ গুঁড়ো। এই দেখুন অল্প হলুদ গুঁড়ো। অল্প হলুদ গুঁড়ো দিলাম। এতে কিন্তু এখন লবণ দেবো না, লবণ দিলে জল বেরিয়ে যাবে। তো পটলগুলো আমি আগে ভালো করে ভেজে নেব। তো দেখুন আমার কিছুটা ভাজা হয়ে গেছে। একবারে কিন্তু খুব লাল লাল করে ভাজবো না। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো। লবণ দেব, আরও সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা।
তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে নেড়ে নিয়েছি। এই দেখুন, এবার জল দেবো। তো এবার চাপা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে, খুলবো। আলুগুলো একটু ঘেঁটে দেবো। আমার রান্না রেডি। এবার ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, তো আমার রান্না রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ভালো করে একবার বানাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বাদামের তরকারি কত সুন্দর হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এই দেখুন, এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অবশ্যই অতটাই খুব সুন্দর। এই দেখুন, তো পটল আর বাদাম দিয়ে, চীনা বাদাম দিয়ে আলুর রেসিপি, তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো চলুন, আপনাদের যদি ভালো লাগে তো চলুন রান্নাটা আমি শুরু করে দিই।